আওলাদের মাঝে একজন আওলাদে বন্দারে গোসল দেওয়াইতে পারলাম না, এত বড় দুঃখ হইতে পারে না বলছে কি? আমি শুনি আমার দুঃখ লাগলো, আফসোস করলাম রে ভাই, পাঁচজন আওলাদের মাঝে একজন আওলাদে বাবারে গোসল দেওয়াইতে পারলাম না। সন্তানে বাবারে গোসল দেওয়াইব, তন্মন করে গোসল দেওয়াইব, বাবার মুখে পানি দিব, শরীরের মধ্যে পানি দিব, বাবার মুখে চাইব। ও বাবা, জমিন আমার কষ্ট করিয়া লালন পালন বসলাই, আর জমিন তুমি বিদায় নিলাই, আমি যাবো আমি তোমার জমিন শ্বশুর সঙ্গে ভাইয়া। মা বাবার আশা করে সন্তান জন্ম হওয়ার পরে মা বাবার দোয়া করো, কারণ হইল ও দোয়া করে আল্লাহর মাঝে তাদের হায়াত বাড়াই দেও। কোন কারণে? মা বাবা মারা যাওয়ার পরে জাদু নিয়ে মা বাবার করার খান্ড করে বইয়া লইয়া যায়। হ্যাঁ, আওলাদের এই পরিণতন দিতে পারবে, কিন্তু আওলাদের এই মা বাবার উল্টা হুঁশ হয়ে যায়, আমার জাদু নিয়ে মা করার বইয়া নেই। আর মা বাবার আগে যদি আওলাদ মারা যায়, এখানে মা বয়স হয়ে গেলেও আওলাদ বড় হয়েও যদি মারা যায়, এর বাদেও কিন্তু মা বাবার কাছে যাবে না, যাবে না। ওই এলাকার মধ্যে আমি গেলাম, আল্লাহর একজন মায়ের বান্দা জমিন তুলে মারা গেছে। মারা যাবার পরে বান্দার মা জননী জমিন আছে। সেই সময় আল্লাহর বান্দি 85 থেকে 90 বছর বয়স হইব। আল্লাহর বান্দারে গোসল দেওয়াইছো, খাবার মাধ্যমে অপৃত করিয়া ঘরের মধ্যে লইছো। ও সময় কইছো যাও রে, এই বান্দার মা জননী জমিন আছে লইয়া মাল পাই গেছো, ইয়া বৃদ্ধা মা জননী রে ধরিয়া আনছো। আমি দূরে দূরে দেখলাম আল্লাহর বান্দি জাদুর দেওয়াইছো, জাদুর মুখে খবর করাইছো। ও সময় মায়ের জমিন জমিন বড় আমি মারা যাওয়ার পরে আমার আল্লাহর হুকুম হইছে, আমি মায়ের জমিন আমি তোমার জমিন আল্লাহর হাবিবে ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও, নামাজ এবং রোজা ধরে আরাইতো হল সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, নামাজ, রোজা ধরে আরাইতো এখান থেকে আগাম কাজ শুক্রবার না। আজ ধন্যবাদ বলে বলতে পারে মার ঘরে ভাত খেয়ে বানিয়ে দেয় আমি এটা হলো পর বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। সালাত নামাজ, নামাজ দিয়া মুরাদ হইছে আপনার নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। নবী যে ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিনের মাঝে নফল নামাজ পড়িয়া যে সব পাইতায়, নফল রোজা ধরিয়া 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, তুমি মা বাবার খেদমত যদি করো এত বেশি সওয়াব মালিক আল্লাহ বানাই দিবা। সুবহানাল্লাহ। আফসোস লাগে বহু মানে বিশেষ করে আমার নামাজে দাদুর তবে হুজুর দোয়া করবা, বড় কষ্ট করে ভুলটা ফেলেছি, আই বড় কষ্ট দেয়, আফসোস লাগে ভাই। যার মা চললে বছর সারা কথা করতেছি না, বহু জোয়ান আসল মা তাহলে মার কদর বুঝে না, বাবার কদর বুঝে না, কিন্তু মারা যাওয়ার বাদে সন্তান বাড়ি যায়, আবার বাদে করতে বাড়ি আমদাই হয়ে গেছে, মাই নাই বাবা নাই, এই সময় সন্তানও চতুর পানি জল ধরাই চলে যায়। আর তোলা তোলা আগে যে ঘরে মানুষ জায়গা হইতে না, আর তোলা তোলা আপনার একবার তোলা ধরে সই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা
আবো আবো আমি হবে আইতে এখন চলে মানুষ দেখা দেওয়া তারা এখন করোনা নাই এখন আরেকজন এবারে গান লাগলেও বেরোয় করে আর তোরা তো আগে যাবো আর মদিনার ভাই খেয়াল করিয়া দুশোই বলে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জায়গা ভাইলে বই যাবো আওয়াজ একটু সময় বই যাবো আল্লাহুম্মা সাল্লি আমি এখন জিহাদের মধ্যে অংশগ্রহণ করতাম ইয়া রাসূলুল্লাহ যদি আপনি নবীর জামানে পারমিশন দেন তাহলে আমি জিহাদের মধ্যে অংশগ্রহণ করতাম জিহাদ করিয়া যদি বন্দার শাহাদাতের মর্যাদা লাভ করে তাহলে আমি বন্দার লাভই বলে দিচ্ছি নবীর জামানে হে যুবক তুমি জিহাদের মধ্যে লড়াই তবে আমার প্রশ্ন হইল তোমার মা বাবা জমিনের মধ্যে আছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা জমিন আছেন বিদ্যমান জমিনে রাসূলুল্লাহ ফরমান হে যুবক আলজিম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ হে যুবক তুমি জিহাদের ময়দানে যাইও না দুনিয়া বাড়িতে যাও তোমার মা খেদমত করো কারণ তোমার মার ভয়ের নিচে তোমার জন্য ধন সুবহানাল্লাহ যদি মা বাবারে জমিন কষ্ট দেও মা বাবারে জমিন দুঃখ দেও দিয়া নামাজ পড়ো রোজা ধরো ডেইলি দিন তাহাজ্জুদের নামাজ পড়ো উলামা কিরাম কোন মওজুদ আছেন জিজ্ঞাসা করো আমি নজরুলে হইয়া যাইয়া আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল লাগতো না তুমি হতো যাইবা আল্লাহর দরবারে হজ কিন্তু কবুল হবে না কারণ কি মা বাবার বদর কারণে মা বাবার অভিশাপ দেওয়ার কারণে এর কারণে বাইরে যান জমিন তোমার মা খেদমত করো বাবা খেদমত করো মা বাবা যদি তোমার জন্য দোয়া হয় এই দোয়ার কারণে আল্লাহ তোমার জমিন ভাষাই হালতে চলাইয়া নিবা দুনিয়ার জীবন তোমার জন্য সম্মানী জীবন আখিরাতের জীবন কবরের জীবন তোমার জন্য সম্মানী জীবন হইবা আর যদি মা বাবার বদ্ধ ফেলে যায় আর কসম এই জমিন তুমি লাঞ্ছিত বঞ্চিত হইবা কমলা মরণের সময় কলিমা নসিব হইব ফলে কোনো আশা নাই মা বাবা বদবার হয়তো মনে করবো মায়ের বয়স হয়ে গেছে দাঁত পড়ে গেছে যদিও মায়ের বাবার দাঁত পড়ে যায় এরা দুয়ার যেটা আছে এটা ভাঙসন এরা জোরে খাওয়া লাগতো না শুধুমাত্র যদি ইরাদা করিলে নিয়ত করিলে তোমরা জ্বালাই দিতাম ধ্বংস হয়ে যাইব ধ্বংস হয়ে যাইব এর কারণে বাইরে যান বহু মানুষ মারে মারেন বাবারে মারেন আমার হসল যায় না হারাম পয়সার মালিক আল্লাহ জমিন বানাইছে 6 লাখ 5 লাখ 6 লাখ হইলে হজর যাইতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু হজ তো সাধারণ জিনিস নাই হজের মতন কঠিন জমিন মারা নাই আর হজের মতন সোজা জমিন মারা নাই যদি কোনো মানুষের হয় আল্লাহ তুমি আমাদের দিয়েছে পয়সা দিয়েছে কোনো সাহায্য লাগতো না হজ করিয়া লেখিয়া তো এই বন্ধা একটা না একটা আপনার বেড়া লাগবে হজর ইরাদা করবাই যাওয়ার পরে দোয়া করবাই যে আল্লাহ আমি কোনটা জানি না ও মাহবুব আপনি আমার দাওয়াত দিয়া আপনার বাড়িতে আমার আনছো আল্লাহ তোমার দরবার সাহায্য চাইয়া আপনি মওলায় আমাদের সাহায্য করো যদি আপনি সাহায্য করো না আমার জন্য সম্ভব হবে না আল্লাহর দরবারে দোয়া করলে
দোয়া করে নিসাব করবি আমি গত বছর 18 বছর আগে দাওয়াত দিয়েছিলাম গেছিলাম ছোট্ট একটা বই আমার লোকে আসলো বল আমি লোকের ইসলাম সাইন্স প্রায় মানুষের জিজ্ঞাসা করছে বলা তো আমার সময় বিটা কোনবার বইটা বার হয়েছে খুব ইম্পর্টেন্ট বইটা শোনালাম বস শেষ হইয়া সাই শেষ হইয়া বেদ সাইয়া দেখি নাই কিন্তু বেদ চুলটা হয় যে তার সাথে সব শেষ কারণ এই পরিমাণ বিল টাকা ওই সময় হয়েছে বাবা এই বইটা আমার আরে গেছে আমি বড় মুসিবত আছে কারণ এখানে মাত্র কিছু প্রশ্ন উত্তর আছে মাসলাস বেজান মানুষ সাইয়া জিজ্ঞাসা করছেন যে অবকিলা ভাবকিলা কিছু বই সাইয়া কিতাব সাইয়া পাওয়া যাই হোক কইছি আল্লাহ যদি তোমার বংশতে আমার বই আমি মিলাইয়া দেবো আমার কোনো লাইন নেই যে কিন্তু আমি ভাই আমার বিশ্বাস আশা আছে হইতাম বিশ্বাস আছে কিন্তু ভাই না ভাই হইতে পারে নাই পরবর্তী আবার আমি পাওয়া যায় না ওকে তুমি মানা দিছি আত্মা সাইয়া দেখি আপনার বিল্ডিং রয়েছে আমরা বড় গাছ ওখানে ঘুরে আমার বই দেখবো মাছি খাও अगर हदीसर बोले हदीसर कितना वैसे बोल रही थी लेकिन कितना आपको बोले और सुभान अल्लाह है अल्लाह करो इतना दुआ करे अल्लाह दुआ करे करे मुतबर जगह यार कानूनी उतना जगह किया उसने मामा बदलो है इकत लगा देता है लाखों इस्लाम को ये दुनिया जीवन शोभा अल्लाह का बहुत बहुत बताना है এর জন্য আমার বুঝুন মা বাবার সাথে একটা ঘটনা হইয়া যায় সামনে খেয়াল করি বাইরে জমির পয়সা আছে হজলাই ভাই ইলা বহু হাজি আছে উমরা যায় হজ যায় জমির মা বাবারে বালা করে হইল না যাইয়ার বিগত খেয়াল করি তাদের বাইরে এটা মানে কোয়াল এটা তো মানা হয়ে যাবে বেটা ও বদল গিয়া আছে দিনবা ছয়বার উঠার কেসে তো মানে হইবা কারণ তুমি মুম্বাই হাসি হইতে পারো আর দিল্লির হাসি সব হইতে পারো আর মানে হইবা আল্লাহ দরবারে হজর গেলেও যে হয়ে গেছে হবে না কবুলের মালিক আল্লাহ কবুলের মালিক কবুলের মালিক আল্লাহ হজর হইল মাত্র 5 দিন এই 5 দিনের জন্য যা করতে আল্লাহ হজর পরিপূর্ণভাবে আদায় করার ক্ষমতা আমার দান করিয়া দে কারণ আমার চোখে দেখলাম বহু এই বছর মুসলিমতি অনেক আমার মেডিকেল বেডের মধ্যে ছিলেন অনেক বিছনার মধ্যে বেমার বাইরে খালি বছর গেলেও ঘামাইবে না পৃথিবীর মানুষ কেরাম যারা আমার ময়দানো এক লগে মুজদলিফার মধ্যে একদিন টাকা লাগবে মিনার মধ্যে এক লগে জামানায় আকারের মধ্যে কোন মারবা এক লগে মানে আরাফার ময়দানে উঠবে আরাফার ময়দানে যখন গেলাম আরাফার ময়দানে হাত তুলিয়া যে সময় আল্লাহর দরবারে আকাশ হয়েছে দোয়া করলাম ওই সময় আমি আমার
নৌকার মাঝিরে নৌকার পাড়া না দেওয়ার কারণে মারামারি করছে। আমার হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এরপর নদীর পাড়ে অতিক্রম করিয়া নৌকায় যাইতেছে। নৌকা বলে আমার সময়টা নাই, নৌকার মালিক আমার লগে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি অনুরোধ করি আগামী দিন তোমার টাকা আমি দিয়া দিলাইব। মানে না হইলে তা কত মালিকে এক করিয়া যায়, বেড়া আমার গাড়ি যায় তোমার বিলকুল মানে বিলকুল মানে শেষ সময় মালিকের দিনারে ফরমায়, ও ভাই আমি অনুরোধ করি আমার লগে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো রিয়াল নাই, কোনো ডলার নাই, কোনো দিরহাম নাই, আমি হইল দিন তোমার ঋণ পরিশোধ করব। বন্দায় জানাই গো মালিক টাকা না দেওয়া পর্যন্ত নৌকা ধরে নামবে না, টাকা দিবে এলাম না। কারণ কিছু সবার বোঝা লাগে খাই দেওয়ার বাসায় হলে আর এই সাপটা না এটা ময়লা এটা বলা রাখবে না বড় বুঝেছেন। 2 টাকা রাখিয়া বহুত বড় বাইটা দিয়ে এটা নিয়ে হইল এক দুই টাকা ভাড়া বাজি দিতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কোন নাই আর কোন নাই তো দিবাই ছিল না। এক পর্যায়ে দেখা যায় বান্দার গুসা উঠে যায়। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মারারম্ভ হলে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আল্লাহর খাস মায়ার একজন বান্দা, আল্লাহর ওলি। সে কিন্তু মালিক দিনারে পরিচয় হয়েছিলাম। হযরত মালিক ইবনে দিনার মারারম্ভ করলো, শরীর থেকে রক্ত বাইর হয়, মালিক ইবনে দিনার নৌকায় পড়ে যায়। ও সময় খুলে বাইরে আমার মারিও না, আমি মালিক গরিব হইতাম মারি, কিন্তু আমার আল্লাহ জমিন গরিব না। ও ভাইরে আর জমিন কষ্ট দিও না, আমি তোমার পয়সা দিয়ে তোমার নৌকা ধরে যাইব। ও সময় হইলে মালিক আগে যদি দিলাই তাই তো জমিনটা ছাড়াই না হইলা বাইরে আমার লগে পয়সা নাই, আমি গরিব কিন্তু আমার আল্লাহ গরিব নাই। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই নৌকা তুলে সাগরের মাঝে